এই যে এইগুলো হচ্ছে বাটা মাছ, আজকে 220 টাকা কেজি কিনে নিয়ে আসছি। আমার ছেলের বউ বাটা মাছ কাটছে এইভাবে, এই যে কান ফাটায় দিছে, এইগুলি সাইডটাই দিয়ে এইভাবে পরিষ্কার করছে, এইভাবে কাটছে, ফেটা মেটা ফেলাই দিচ্ছে। আর আমি মাছ কাটছি এই যে এইভাবে, শুধু ফেটাটা ফেলাইছে, আগা মাথা কিছু ফেলাইনি। এই যে আগা মাথা ফেলাইনি, আর পেড়াটা এখানে রেখে দিছি। এই পেড়া থেকে আমি পিঠ সরাইয়া তারপর পেঁয়াজ দিয়ে ভাজি করে চেষ্টা করব পরিবারের মানুষকে খাওয়ানোর জন্য, কারণ এটাতে অনেক পুষ্টিকর জিনিস আছে, এটাতে অনেক তেল আছে যেগুলো শরীরের জন্য পুষ্টিকর। যেহেতু আমাদের খাদ নাই, বিল নাই, পুকুর নাই, আমাদের মাছ কিনা খাইতে হয়, এই জন্য আমরা যতটুকু কিনে আনি সেইটুকু যদি ভালোভাবে ব্যবহার করি, পরিবারের পুষ্টি মেটাইতে বেশি না ফেলাই, তাহলে আমাদের জন্য এটা সাশ্রয়ী হয়। এই হলো মাছ কাটার, মানে আমাকে ওরা মানে পছন্দ করে না, কারণ আমার মাছ কাটা নাকি সঠিক হয় না। আমি তো বিদেশে ছিলাম, প্রায় 6 বছর মালয়েশিয়াতে ছিলাম। তো মালয়েশিয়ার মানুষে দেখছি কি, মাছগুলো শুধু পেটা ফালাইয়া দিয়া কাটা সহ তারা আইস সহ রান্না করিয়া ভাজি করিয়া রান্না করিয়া খাইতো, কারণ তারা এত পরিষ্কার করতো না, ওই কাটা ফালাইতো না, আইস ফালাইতো না, সব সহ খালি ভিতরের ময়লাটা ফালাই দিয়ে তারা রান্না করিয়া খাইতো। তারা পুষ্টি জিনিসটা ভালো করে বুঝে। আর আমরা বাঙালিরা যত পারি ধুইতে 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 সাদা পানি যতক্ষণ না বাড়িব অতক্ষণ পর্যন্ত মাছের স্বাদই বাড়িত না। এটি ধুইতে ধুইতে কাইটটা ফিস ফিস কইরা পানির মধ্যে বাসায় রাখবো, বাসায় রাখলে এটার মধ্যে যেই পুষ্টি আছে, রক্ত মাংস আছে, সব পানিতে দিয়ে যাইব। পরে আবার ধুইতে ধুইতে সাদা পানি বার করব, বার করে পরে আবার ফ্রিজের ভিতরে থুয়ে দিব, ফ্রিজের ভিতর থেকে বার করে আবার পানির মধ্যে বাসায় রাখবো বরফ ছাড়ার লাগি। এইভাবে দুই তিনবার পানিতে ভিজাইয়া রাখা এই মাছের একদম পুষ্টি শূন্য বানায়া পরে ভাজবো, ভাজা ফ্রিজের মাছ মজা না, তাহলে কী করবো, তেলে ভাজবো, তেলে ভাজা পরে মরিচ মশলা দিয়ে পরে ভুনা করবো, পরে গিয়ে স্বাদ লাগবো। আসলে এত ধোয়ার পরে এবং এত ফ্রিজে টিজে ধোয়ার পরে এইগুলিতে কি পুষ্টি থাকে? একটু পুষ্টি থাকে না, কারণ মাছ হয়েছে অনেক নরম জিনিস, অনেক কোমল জিনিস। এই মাছ পানিতে উঠলেই মাছ মারা যায়, আর এই মাছ কোনো রকম হালকা তাপ দিয়া সিদ্ধ করে খাইলেই শরীরের পুষ্টি মিলে। কিন্তু আমরা বাঙালি তা বুঝি না, আমরা বাঙালিরা পরিষ্কারের নামে পরে ডায়াবেটিস বানাই, ভালো জিনিস খাই না, এই পুষ্টিহীন জিনিস খাইয়া তাড়াতাড়ি বুড়া হই, তাড়াতাড়ি মরি, তাড়াতাড়ি রোগাক্রান্ত হই, ডায়াবেটিস হয়, এটা হয় সেটা হয়, সহে দেখি না। এইভাবে আমার জিন্দিগি যাইতেছে কুশিক্ষা অশিক্ষায়।